পায়েসের স্বাদ যদি চায়ে পাওয়া যায় তবে মন্দ কিসে। আর তাই তো স্মার্ট পায়েস চা তৈরি করে চা বিলাসীদের মন জয় করেছেন চা বিক্রেতা শহীদ মাতুব্বর। তার হাতের স্মার্ট পায়েস চা খেতে ভিড় জমান নানা বয়সী মানুষ। আমি অমুক জায়গায় অন্য চা খাইছি, ওই সমস্ত চা দেখে আমার মাথার ভিতরে একটা জিনিস আসলো, আনকমন একটা স্মার্ট একটা কিছু করবো। এই করার কারণে আমি একটা তৈরি করলাম আপনার পায়েসের চা। স্মার্ট পায়েস চা তৈরি করতে আগে থেকেই কয়েক ঘন্টা ধরে জাল করে রাখা দুধ আবারও বড় পাত্রে রেখে দেয়া হয় চুলার অল্প আঁচে। পরে পরিমাণ মতো দুধের সাথে পায়েস তৈরির বিশেষ কিছু উপকরণের গুঁড়া মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়। তারপর তা কাপে ঢেলে উপরে দেয়া হয় বিভিন্ন ধরনের বাদাম কুচি। এভাবেই স্মার্ট পায়েস চা তৈরি করেন ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানার শহীদ মাতুব্বর। পায়েসের চাটা হলো যেরকম দুধ চা, আমি কিছু পায়েসের যে যাবতীয় যা লাগে সম্পূর্ণ পরিপূর্ণ দিয়ে ওই দুধটা জ্বালায় পরে লিকার দিলে পরে চাটা দেখে আমি নিজে খেয়ে দেখলাম অনেক সুস্বাদু হয়ে যায়। পরে আমি আস্তে আস্তে আমি কাস্টমার দিকে দেই যে আমার এটা স্মার্ট চা, এটা আমার নিজের হাতে তৈরি। স্মার্ট পায়েস চা ছাড়াও বাহারি মশলার মিশেলে বিশেষ রং চা তৈরি করেন চা বিক্রেতা শহীদ মাতুব্বর। এছাড়াও তার দোকানে তৈরি করা হয় আম চা, তেঁতুল চা, সর মালাই চা, মালটোভা চা, ফ্লেভার মালাই চা, হরলিক্স চা, তন্দুরি চা সহ 55 পদের চা। তার উদ্ভাবিত এসব চায়ের সুনাম চা প্রেমীদের মুখে মুখে। চা খুবই জনপ্রিয়তা এবং আমার কাছে মনে হয় যে এই জায়গার চা অন্য জায়গার মতো না, এই জায়গার চা অনেক ভালো। প্রতিদিন 4 থেকে 5,000 টাকার চা বেচা কেনা হয় শহীদ মাতুব্বরের দোকানে। উপার্জিত আয় দিয়ে চলে তার সংসার ও 4 মেয়ের লেখাপড়ার খরচ। 4টা মেয়ে আছে, কোনো ছেলে নাই। একটা মেয়ে আমার কলেজে পড়ে, বাকি স্কুল কলেজে পড়ে। মোটামুটি আমার এই দিয়ে সংসার মোটামুটি চলে। এর আগে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতেন শহীদ মাতুব্বর। তার দেয়া তথ্য মতে গ্যাস্ট্রিক আলসার রোগ দেখা দিলে নাড়িতে পচন ধরে তার। সে সময় চিকিৎসকের ভুল চিকিৎসায় তার দুপাশের কবজি বিকল হয়ে গেলে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় চিকিৎসা করান তিনি। চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠলেও 2 পায়ে ভর দিয়ে ভারী কাজ করার শক্তি হারিয়ে ফেলেন শহীদ। পরবর্তীতে তাম্বুলখানা গ্রামের পল্লী কবি জসিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাজারে তাকে একটি চায়ের দোকানের ব্যবস্থা করে দেন স্থানীয়রা। তখন থেকেই তার উপার্জনের সম্বল হয় এই চায়ের দোকানটি। আমি আগে এমনি অন্য ছোটখাটো টুকটাক ব্যবসা করতাম। একটা ভুল ট্রিটমেন্টের কারণে আমার 2টা কোটি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি একেবারে অচল হয়ে যাই। এলাকাবাসীর লোকজন সবার সহযোগিতা করে আমার এই প্রতিষ্ঠানটা মোটামুটি দাঁড় করায় দেয়। শুরুতে রং চা ও দুধ চা বানাতেন শহীদ। পরে নিজ বুদ্ধিতে স্মার্ট পায়েস চা বানালে তার নাম ডাক ছড়িয়ে পড়ে জেলা থেকে জেলার বাইরে। এরপর আরো 55 পদের চা বানানো শুরু করেন এই চা বিক্রেতা। 1 বছর যাবত আপনার দুধ চা, কিছু রং চা, কিছু অন্য আইটেমের তৈরি করি। এইভাবে আস্তে আস্তে আমার 50 থেকে 60 আইটেমের আমি এখন তৈরি করছি। ইনশাল্লাহ মোটামুটি 5 থেকে 7,000 টাকা প্রতি দুধ চা রাখা হয়। 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয় বাহারি পদের চা। কম দামে বাহারি চায়ের স্বাদ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন চা প্রেমীরা। ফরিদপুরে যে কোনো জায়গায় খাইছি তার মধ্যে এই চাটা আমার কাছে অন্যতম। আমি আজকে এখানে ফার্স্ট চাটা খেলাম। দাম যেটা 25 টাকা থেকে শুরু, 25-50 এভাবেই দাম বিক্রি করতেছে। তবে চায়ের মান ভালো। অজপাড়া গায়ে থেকেও শুধুমাত্র নিজের মনোবল দিয়ে শহীদ স্বাবলম্বী হওয়ায় তাকে শুভকামনা জানান এলাকাবাসী ও স্থানীয়রা।